ঠাকুরের সব বাসন কোসনগুলো সব মেজে নিয়েছি ভালো করে, মেজে এইসব গোপালকে লাড্ডু, আমি লাড্ডু নাম দিয়েছি। লাড্ডুর জন্য এখন সব প্রদীপ সব মানে রেডি করছি সন্ধ্যা দেবো বলে। লাড্ডুকে দেখে কি কিছু ভোগ দেওয়া যায় কি, তো সাথে থাকুন। এই প্রদীপের সলতে সব করছি। আজকে লাড্ডুকে একটু ভালো করে মানে ইচ্ছে হলো ভালো করে প্রদীপ দিয়ে ভালো করে একটু মানে সেবা করার। আমি মানে সামর্থ্য যেন যেরকম গরিব মানুষ সেরকম দিই, টুকটাক করে যা ভগবান জোটায় তাই দিই। আজকে দেখি একটু মানে প্রদীপ দিয়ে একটু লাড্ডুকে বেশ একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে করবো। সাথে থাকুন বন্ধুরা, সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারই আমার আপন যে বন্ধুরা সন্ধ্যা হতে যাচ্ছে। তা লাড্ডু গোপালকে দেখুন সাজিয়ে গুছিয়ে আজকে ভোগ নিবেদন করলাম। মিষ্টি দই, সিঙ্গারা, বিস্কুট, চানাচুর, জল, তুলসী পাতা সহযোগে নিবেদন করলাম। বন্ধুরা আজকে লাড্ডু খেতে খুব একটা ভালো কিছু দিতে পারি না বন্ধুরা, যেরকম সামর্থ্য সেরকম অনুযায়ী দিই। আজকে একটু সামান্য কিছু দিলাম। ঠাকুরই সব কিছু করে, ঠাকুরের যা ইচ্ছা উনি তাই জোগাড় করে দেন। তা বন্ধুরা আপনারা ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। লাড্ডুকে দর্শন করুন বন্ধুরা। দেখুন লাড্ডুকে এই হাড় ফাড় দিয়ে সাজিয়ে দিয়েছি। তা কেমন লাগছে বন্ধুরা বলবেন। লাড্ডুকে গরমও পড়েছে তো, সবসময় এগুলো সব পরাই না, একটা প্যান্ট পরিয়ে রেখে দিই, গরম লাগে। একটু পরে ভোগ হয়ে গেলে এগুলো সব খুলে দেবো, দিয়ে মানে গরম পড়েছে হাফ প্যান্ট পরিয়ে রেখে দিই গরমের জন্য। তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন, লাইক করবেন, বুঝে শেয়ার করবেন বন্ধুরা, পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে, যে তোমার সঙ্গ দেয় তুমিও তার সঙ্গ দাও, যে তোমার ত্যাগ করেছে তুমিও তাকে ত্যাগ করো। জয় শ্রীমদ্ ভগবদ্গীতা জয়, শ্রীমদ্ ভগবদ্গীতা জয়, জয় শ্রীমদ্ ভগবদ্গীতা জয়। ঠাকুর সকলের মঙ্গল করো, ঠাকুর জগতের মঙ্গল করো, জগৎ কাটাও ঠাকুর, সবাইকে সুস্থ সাবধানে ভালোভাবে রাখো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বন্ধুরা আজকে আপনাদের মাকে দেখাচ্ছি। আমার মায়ের কাছে যতদিন ছিলাম বন্ধুরা খুব আমি সুখে শান্তিতে জীবনযাপন করছিলাম। জানেন বন্ধুরা কী বলবো, মা মারা যাওয়ার পর থেকেই আমার যেন মনে হচ্ছে দুটো মানুষের কিডনি থাকে তো, আমার মনে হচ্ছে যেন
কিডনিগুলো আমার ড্যামেজ হয়ে গেছে। মানে মা ছিল আমার জীবনের মানে মানে হৃৎস্পন্দন। আমার মাকে আমি এত মানে ভালোবাসতাম কী করবেন, মানে উঠতে বসতে আগে যখন মানে বিয়ের আগে মানে কী বলতাম, বিয়ের পরেও আমার মা ছাড়া আমার যেন মানে আমি কোনো মানে কাউকে যেন ভাবতে পারতাম না, মাই যেন আমার সব। উঠতে মা, বসতে মা। আগে যখন মানে পড়াশোনা করতাম, স্কুল যেতাম, স্কুল থেকে ভাবতাম যে কখন ছুটি, মানে কখন ছুটির সময়টা হবে আর মাকে গিয়ে দেখবো। আর মা যদি মানে মা আমার চারিদিকে মা সারাক্ষণ যেন আমার কাছেই থাকবে। মানে মা ছাড়া না বন্ধুরা কী করবে না, মা নেই বলে না আমার জীবনটার অন্ধকার হয়ে গেছে। আর মা, আমার মা অল্প বয়সে মোটামুটি গেছে, খুব মারা গেছে, মানে মারার বয়স হয়নি জানেন তো, মারা গেছে। আমি যদি মা যেদিন মারা গেল না বন্ধুরা কী করবো, মানে মানুষ যে মারা যায়, জন্মালে যে মানুষ মারা যায়, আমার কোনো মানে দেখতাম মানে কি অতটা মানে গভীর চিন্তা ভাবতাম না যে মানুষ মারা যায়। আমার মা যেদিন মারা গেল সেদিন আমি আমার মাকে দেখে আমি নিস্তব্ধ হয়ে গেছিলাম। আমি অনুভব করলাম যে আমি কোনোদিন ভাবতে পারিনি আমার মারা যাবে, আমি সারা জীবন আমার মা থাকবে না, এরকম একটা অনুভূতি ছিল। মা যেদিন চলে গেল সেদিন আমার না মানে কী হলো, মানে যেন মাথা আকাশ ভেঙে পড়লো, যেন কী বলবো, যে মানুষ মারা যায়। সেদিন থেকে আমি ভাবলাম যে মানুষের মৃত্যু একটা আছে, মানে আমি মৃত্যু আছে, মানুষ মারা যায় জানতাম, মানে তো গভীরভাবে আমি তো ভাবতাম না জানেন তো। মাকে আমি হারিয়ে কী বলবো বন্ধুরা, 3 মাস আমার শোকে পড়ে গেছিলো জানেন, আমার চিন্তা চিন্তা কী বলবো বন্ধুরা। মা আমার নেই তো, তাই ভগবানকে বলি ঠাকুর আমারটাকে ছিঁড়ে। আজ মায়ের মা থাকলে সব কিছু শেয়ার করা যায়, মানে যা অন্য কারোর সঙ্গে কিছু মানে বলা যায় না। মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করা যায়, মা এতই আপন। তাই বন্ধুরা আমার ভাগ্যটা খুবই খারাপ, কী আর বলবো, মা নেই, মারা গেছে। আর মা শ্বশুর মানে বিয়ের পরে শ্বশুরবাড়ি মানে এটাও মানে আমার মানে এটাও খারাপ। স্বামীও আজ থাকে মানে এখন 2-2.5 বছর হয়েছে থাকে না, সেটাকে নিয়ে আছি। বন্ধুটা বাবা আছে, বাবা আসে মাঝে মাঝে, বাবা মাঝে থাকে একদিন করে, কিন্তু সারাক্ষণ থাকে না। উনি গ্রামের মানুষ তো, মানে আমাদের শহরেই মানে 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 ওনার কাছে বদ্ধ মানে একটা লাগে। ওখানে খোলামেলা জায়গায় ঘুরে ফিরে বেড়ায়, আর আমাদের এখানে কিন্তু বদ্ধ মতো ওনার লাগে, মানে বলে আমার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে তো আসে থাকে, একদিনের মধ্যে চলে যায়। এই বন্ধুরা মা আমার জীবন ছিল, আর মা যেদিন থেকে চলে গেছে সেদিন থেকে আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার কী বলবো। তা বন্ধুরা দুঃখের কথা কী বলবো আর বন্ধুরা, আজকে এই পর্যন্ত ব্লগটা রাখলাম। আপনারা সুস্থভাবে থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আপনাদের মা বাবারও খেয়াল রাখবেন। মা বাবারা হচ্ছে সবথেকে বড়ো মাথার একটা ছাদ, ভরসা। যাতে বলা যায় মানে আমাদের মাথার উপরে যেমন আকাশ আছে, সেরকম মা বাবাও ঠিক সেরকম, যেন আমাদের মাথার উপর একটা বিশাল বড় একটা ছাদের মতো আকাশ তুললে মানে ছাদ। তো সুস্থভাবে থাকেন বন্ধুরা। দুঃখ হলে মানুষের মধ্যে দুঃখ থাকে, তা দুঃখ থাকলেও তো মানুষকে মানে জীবন তো চলতে হবে। আজকে এই পর্যন্ত রাখলাম, আবার যদি ভালো লেগে থাকে বন্ধুরা
ব্লগটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন, ফুল ভিডিওগুলো দেখবেন। হয়তো আপনাদের মতো অত ভালো ভিডিও করতে পারি না, তবু একটু দেখবেন মানিয়ে গুছিয়ে পরিবার সদস্য হিসেবে। আর কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে থাকবেন।